জন্য আমাকে আমার লাইফে কি স্ট্রাগল করতে হচ্ছে সেটা আমিই জানি। যে কেউ এসে বলে দিতে পারে তুমি তো গোবিন্দ করেছিলে, গোবিন্দর মতনই এখন। কিন্তু পশ্চিমবঙ্গে হল নিয়ে ঝামেলা হবেই, এটা তো নিয়ম আমাদের প্রত্যেকটা ছবি, কারণ কেউ দেবে না। নতুন প্রোডাকশান, হিরো লঞ্চ বিয়ে করেছে এ, না একদমই, একজন দেখলাম বিয়ে করেছে, এ তো প্রত্যেক মাসে একটা করে বিয়ে করছে, এই আরে তোদের প্রবলেম কি ভাই? যদি পারতি, তোদের ক্ষমতা নেই বলে করতে পারছিস না। তোরা যদি সুবিধা, আমিও থেরামেন্স ক্যারি করি, কারণ আমাদের এটা আমার, এইটা আমি অপোজ করছি তোমাকে। দর্শক কি করবে, আমি সবসময় এই যে আমরা ডাম্বেল নিয়ে যাচ্ছি শুটিং এ গ্রো করার জন্য। ব্রহ্মার্জুন আসছে বড় পর্দায় এবং সেই ছবিরই ব্রহ্মা অর্জুন এবং ক্যাপ্টেন অফ দ্য শিপ রয়েছে আমার সঙ্গে। শুরুতেই তো বলবো এই নামটা ভাবার পেছনে কী ছিল, কারণ মহাভারত, ব্রহ্মা অর্জুন এবং তুমি পুষ্পাকে নিয়েও চলে আসলে একটা ছবিতে, এই পুরো বিষয়টাকে ভাবলে কীভাবে? এমনি ভেবেছি, ওরকম কোনো মানে বিশাল কিছু করব বলে ভাবিনি। এমনি দুজনের বন্ধুর গল্প, বন্ধুর নাম দুটো, ব্রহ্মা এবং অর্জুন। মনে হয়েছে ক্যাচি নাম, লোকের কাছে পৌঁছালে লোক এই নাম দুটো নিয়ে নাম বলতে সুবিধে, সহজ কথা, বাংলার মানুষের সহজ কথায় পৌঁছাতে সুবিধে। আগেকার দিনে যেরকম ছবি হতো না, সহজ কথার নাম, কঠিন নাম না, এটা বিশাল কিছু ইংলিশ নাম দিয়ে দিলে তো উচ্চারণ করতে এবং বুঝতে গ্রামের লোকেদের অসুবিধে হয় আজও। তো তার থেকে সহজ গল্প, সহজ নাম, দুজন বন্ধুর গল্প, তাই তরফ থেকে নামটা তৈরি। আমার মনে হচ্ছে যে সহজ নাম, আর ব্রহ্মার্জুন যেহেতু কোনো বয়স্ক মহিলা বা বয়স্ক লোকের যদি ব্রহ্মার্জুন ভেবে যদি ঢুকে যায় হলে, তাহলে শিবদার কিছু অডিয়েন্স চলে আসবে। কেউ বলেছে যে এই প্রশ্নটা করবি, ঠিক আছে? এবার যে বলেছে সে দেখেছে সুদীপদা। আমি বলবো কি করেছে সুদীপদা এখানে, কি দেখে বলেছে ট্রেলারে সুদীপদা কি করেছে সেটা দেখে তোমাকে বলেছে। মাইথোলজির সবার নাম আছে, যেহেতু আমি ব্রহ্মা, অনিন্দ, অর্জুন। সুদীপদার যদি কোনো মাইথোলজির নাম দেওয়া হতো তাহলে কামদেব নাম দেওয়া হতো এখানে, ঠিক আছে? হ্যাঁ, মনে হয়েছিল একটা কমার্শিয়াল অ্যাকশন ছবি বানাবো, নাম ঢোকাবো না, গল্পটার সঙ্গে লিঙ্ক আপ আছে একটা। কারণ একটা দেখো, মহাভারতের অনেকগুলো চরিত্র, সেই চরিত্রগুলো এক এক রকম, তাদের ক্যারেক্টারে এক এক রকম ব্রিফ আছে। তো আমাদেরও প্রত্যেকটা চরিত্রে এক এক রকম ব্রিফ আছে। ব্রহ্মা অর্জুন শুধু পোস্টারে বা ছবিতে তাদের নিয়ে দেখা যাচ্ছে, মানে শুধুমাত্র এইটা নয় যে তারাই শুধু কাজ করেছে ছবিতে। মহাভারতের যে ঘটনাটা, সেটার কোথাও গিয়ে কানেকশন করা হচ্ছে, মানে হ্যাঁ, মনে হয়েছে যে এই ঘটনাগুলো, যে ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাগুলোর কিছু অংশ সিনেমায় দেখা যেতে পারে। তা বলে এইটা নয় যে শুধু পলিটিক্যালি দেখা যাবে, এরকম একদমই না। গানে নাচতে পারবে, অনিন্দদা মাথা নিচু করে বসে আছে, কি বলবো বুঝতে পারছি না। তো রোহান শান্ত না, গম্ভীর বলেছি। প্রমোশনে দেখেছে, তাই জন্য ওরা আমাকে গম্ভীর এবং ডিজার্ভ মনে হয়েছে। রোহন স্বাভাবিকভাবে, আমি এমনিতে পাবলিক প্লেসেসে ডিপেন্ড করে আর কি একটু শান্ত গম্ভীর থাকি, কিন্তু ও যেহেতু আমাকে ব্যক্তিগত স্পেসে দেখে, সেই ছেলেটা আর আজকের মধ্যে কি পার্থক্য দেখতে পাচ্ছ? পার্থক্য চরিত্র বলছে না, তুমি অনিন্দকেই বলছো। হ্যাঁ, অনিন্দ তো একই রকম আছে, গ্রো তো করেছে, প্রফেশনালি গ্রো করেছে, ফিজিক্যালি মেন্টালি গ্রো করেছে, সেটা তো হয়েছে। সেটা এভরিডে আমি অনিন্দর মধ্যে চেঞ্জেস দেখেছি, অনেক গ্রো করেছে, অনেক বেশি স্ট্রং এখন অনিন্দ। আর তাছাড়া আমি আর রোহন একে অপরকে এমনিতেই না বলতেও, কেউ না করতেও এতটাই প্রমোট করে থাকি সাধারণত অর্গ্যানিক্যালি মোটামুটি। তো এটা দ্যাটস বিকজ আই লাভ হিম, হি লাভস মি, অ্যান্ড পরিসরেও বেড়েছে। পাওয়ারফুল ওয়ার্ড অ্যাকচুয়ালি, তাই না? একদমই তাই। অত সহজে কাউকে বন্ধু বলা যায় না, মানে পরিচিত বন্ধু স্থানীয় এক, আর বন্ধু এক, যার সামনে আমার ভালনারেবল হতেও কোনো অসুবিধা নেই। রোহন আমাকে আমার ব্যক্তিগত জীবনে খুব উইক পয়েন্টে ভালনারেবল অবস্থায় দেখেছে এবং কোনো মন্তব্য না করে পাশে থেকেছে। আমিও চেষ্টা করেছি ওর ক্ষেত্রে তাই করতে। কিন্তু ভীষণ কঠিন, কারণ এখনকার দিনে মানুষ জাজমেন্টাল ভীষণ, সেখান থেকে কিছু না বলে জাস্ট পাশে থাকা
শোনার মানুষেরও তো অভাব এখন। ওর যদি কিছু আমাকে অ্যাডভাইস দেওয়ার হয়, যে ওর যদি মনে হয় আমার কোনো ভুল হয়েছে, সেটা ও আমাকে ব্যক্তিগতভাবে বলবে, সেটা ওর আলাদা করে সোশ্যাল মিডিয়াতে দেখ আমি অনিন্দুর জন্য কথা হচ্ছে, অনিন্দু তুই কিন্তু আমার বন্ধু হিসেবে না করতে হয়, ইজ নট উই আর পার্সোনাল ফ্রেন্ডস। ফ্রেন্ডশিপ ইজ সামথিং যেটা আমাদের ব্যক্তিগত। আমি তোমার কাছে একটু জানতে চাইবো, যেমনটা তুমি বললে যে একটা সোশ্যাল ইস্যু তুলে ধরা হয়েছে, তুমি বিং ডিরেক্টর সেখান থেকে মনে হয় যে হল না পাওয়ার, যেহেতু সোশ্যাল বা পলিটিক্যাল বিষয়গুলো তুলে আনলে অনেক সময় হল পাওয়ার একটা সমস্যা হয়ে থাকে, সেখানে দাঁড়িয়ে তুমি অনেক রকমের ইস্যু তুলে আনছো বড় পর্দায়, তোমার মনে হয় কোনো এই ভয়টা কাজ করেছে যে যদি ভবিষ্যতে আমার হল পাওয়াতে কোনো সমস্যা বা ছবি চালানোতে কোনো সমস্যা? ব্যাপার, পশ্চিমবঙ্গে হল নিয়ে ঝামেলা হবে, এটা তো নিয়ম আমাদের প্রত্যেকটা ছবি, কারণ কেউ দেবে না, নতুন প্রোডাকশন, হিরো লঞ্চ, কেউ দেবে না। কারা দেবে নাকি? যারা চাইছে তারা দেবে না। এবার তুমি যদি স্পেসিফিক্যালি বলতে চাও তাহলে পরের দিন আমি কাজ পাবো না, ওগুলো আমি ব্যক্তিগতভাবে যদি এখন আক্রমণ করি তাহলে পরের দিন গিয়ে বলবে সৌভিক তোমায় কাজ দেবো না, তারপর গিয়ে খেতে পাবো না, বেকার আমাকে। প্রত্যেকের ক্ষেত্রে হচ্ছে এটা না, এক সেকেন্ড আমি চলে বাটিং করছি, এটা এখানো ক্ষেত্রে বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট কোম্পানিকে দোষ দিয়ে লাভ নেই। এটা একটা সিস্টেম, যে কোনো সিস্টেমে মানব সমাজে যারা অলরেডি বেশি শক্তিশালী হয় তারা বেশিরভাগ ক্ষেত্রে, অন্তত 80% ক্ষেত্রে নিজেদের ক্ষমতা বজায় রাখার জন্য নিজের তলায় অনেক মানুষকে চাপার চেষ্টা করেন, আর যারা তলাতেও মানুষ রয়েছেন তাদের 10 জনের মধ্যেও 8 জন চেষ্টা করেন বাকি সবাইকে চাপার। এটা মানুষের বেসিক প্রবণতা, ডারউইনিয়ান ল অফ এভলিউশন, যেটা ন্যাচারাল ল অফ সিলেকশন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এটাই হয়। আমাদেরকে এটার মধ্যেই ফাংশন করতে হবে। এখন আজকে আমি আর সৌভিক যেই জায়গায় বসে আছি সেখান থেকে আমাদের অন্যদেরকে আনফেয়ার মনে হচ্ছে, আমাদের দেখতে হবে আমরা যদি কোনো মতে ওই জায়গায় কোনোদিন পৌঁছাই আমরা কতটা ফেয়ার থাকবো। আমি তো সবে চেষ্টা করছি একটা জায়গা বানানোর সিনেমাতে। অনিন্দ্য যা যা ছবি করেছে, যার সাথে ছবি করেছে, আমি তো কিছুই করিনি। অনিন্দ্য যে অ্যাওয়ার্ড, হ্যাঁ অনিন্দ্য যে অ্যাওয়ার্ডটা পেয়েছে আমি তো কিছুই পাইনি। তো না এটা ফ্যাক্ট, ও দারুণ অভিনেতা, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কাজগুলো তো কথা বলে, যে কাজগুলো করেছে সেগুলো তো আমি এখন ওই জায়গায় যাইনি। তো আমি এখন দেখছি সবে আমি এখন টিভি থেকে বেরিয়ে আমি চেষ্টা করছি বড় পর্দায় আসার। ওটিটি করেছি, টিভি থেকে বেরিয়ে এখন বড় পর্দায় চেষ্টা করছি। তো আমি অনেক কিছু নতুন দেখছি, শিখছি, আগামী দিনে যাতে এই শিক্ষাগুলো নিয়ে। হ্যাঁ নিশ্চয়ই অ্যাডভান্টেজ, একদমই অ্যাডভান্টেজ। আমি দর্শকের কাছে পৌঁছেছি, সেই দর্শকগুলো খুব লয়াল দর্শক, আমাকে কিছু দর্শক আমার ভীষণ লয়াল, আমাকে ভীষণ ভালোবাসে, এখনও সোশ্যাল মিডিয়াতে আমাকে সবসময় আমার স্টোরিগুলো শেয়ার করে, আমি কিছু করলে তারা খুশি হয়, আমাকে মেসেজ করে। তো সেগুলোতে আমি অনেকটা পেয়েছি আমি ছোট পর্দায়। ভজগোবিন্দ কিন্তু এখনো সেই রেশটা মানুষের মনে রয়েছে, রোহান মানে ভজগোবিন্দ, সেটা কি কোথাও একটা নেগেটিভ ইমপ্যাক্ট ফেলে? না নেগেটিভ ইম্প্যাক্ট না, তবে আমাদের সেই বিষয়টাকে মনে রেখেছে, কিন্তু আস্তে আস্তে সেটা আমি কাটাতে চেয়েছিলাম এবং আমি কাটাতে পেরেছি। এখন আমার মনে হয় আস্তে আস্তে আমি এত রকমের চরিত্র করেছি, আমি এখন দর্শক বুঝে গেছে যে রোহন অন্যরকমও করতে পারে, আর ওই ইম্প্যাক্টটা নেই আমার মনে হয়। বিকজ অফ ব্রহ্মার্জুন, মানে ব্রহ্মার্জুনের ট্রেলার বেরোনোর পরেও লোকে একটা ধাক্কাও পেয়েছে যে রোহানকে অন্য রকমভাবে দেখা যাচ্ছে। এটা কিন্তু খুব মানে যদি ভজগোবিন্দ আমার লাইফে অনেক কিছু করে, ব্রহ্মার্জুন এখনো পর্যন্ত রিলিজের আগে পর্যন্ত আমাকে কিন্তু অনেক কিছু দিয়েছে অলরেডি। এবং তোর আরো সিগনিফিকেন্ট কাজও মাঝখানে বেরিয়েছে, হস্টেলের পরে কপিলের জন্য অনেক প্রশংসা পেয়েছে। তারপরে তোর আরো মাঝখানে রিসেন্ট সোলাঙ্কির সাথে যেই কাজটা করলি সেই কাজটাতে, তো সুতরাং ইটস দ্যাট ও যে টেলিভিশনে আটকে থাকার চেষ্টা করেন, ও যে সবসময় নিজেকে আরো বিস্তার করার চেষ্টা করেছে, রিস্ক নেওয়ার, এবং আমিও একদম আমি জানি। আর এটা খুব বড় রিস্ক কিন্তু, কারণ টেলিভিশনে আমরা যে টাকাটা পাই যে পরিমাণে, সেই টাকাটাকে না নিয়ে না বলা, এটা খুব বড় সাহসেরও দরকার এটার জন্য। এবং আমরা সবাই তো মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে, কারণ তো বাঁচানো নেই। সুতরাং আমি যে তোকে চিনি প্রাইভেটলি, তার জন্য আমাকে আমার লাইফে কি স্ট্রাগল করতে হচ্ছে সেটা আমিই জানি। যে কেউ এসে বলে দিতে পারে তুমি তো গোবিন্দ করেছিলে, গোবিন্দর মতনই এখন, কিন্তু আমার লাইফে কি স্ট্রাগলটা চলছে, আমি কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি ওই সিরিয়ালগুলো না করে, ওই টাকাগুলো না নিয়ে, যেহেতু সিনেমা করব, ওটিটি করব, আরও ভালো কাজ করব, একটা জায়গায় পৌঁছবো, এটার জন্য। তো সেইটা খুব বড় ফাইট। এখন দেখছি প্রচুর আর্টিস্ট আবার ধারাবাহিকে ফিরছে, এটার কারণ কি বলে তোমাদের মনে হয়? তোমাদের তিনজনকে আমি জিজ্ঞাসা করছি। দেখো আমার কাছে কোনো মিডিয়াই ছোট বড় বলে আমার কাছে কিছু নেই, ঠিক আছে। আমি নিজে সবসময় ছোট পর্দায় কাজ করতে চাই, এবং আমি খুব তাড়াতাড়ি হয়তো আবার আমার রিয়েলিটি শো শুরু হবে একটা,
ছোট পর্দা মানে যে মেগা সিরিয়াল করতে হবে সেটা তো না। হ্যাঁ, মেগা সিরিয়াল যদি কখনো ভালো মেগা সিরিয়াল হয় কেন করবো না, ঠিক আছে, কিন্তু ছোট পর্দায় দেখা যাবে আমাকে, আমি একটা রিয়ালিটি শো শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি, তো এরকম এবার যারা করছে তাদের চয়েস সেটা সেটা কি কোথাও টলিউডে কাজ কম বলে তোমার মনে হয় যে দর্শক মানে আর্টিস্ট আবার ফিরছে? কি মনে হয়? আমার একটা সত্যি কথা মনে হয় যে দেখো, যেরকম তুমি বললে, তুমি যদি মাধ্যমের পার্থক্য বলো, সিনেমা বলো বা যেটাকে আমরা এখানে ওটিটি বলছি, দ্যাট ইজ প্রাইমারিলি পাশ্চাত্যের টেলিভিশন, যেগুলো আমরা এখানে স্ট্রিমিং সাইটসে দেখছি। সুতরাং টেলিভিশনে যদি গেম অফ থ্রোনস হয়, টেলিভিশন তো নিশ্চয়ই দুর্ধর্ষ, টেলিভিশন খারাপ নয়। ইনফ্যাক্ট আমরা যখন বড় হচ্ছি, দূরদর্শন যেই প্রোগ্রামগুলো কমিশন করে সেগুলো ফ্যান্টাস্টিক একটা প্রোগ্রাম। আমরা বেসরকারি সংস্থাতেও আমাদের কৈশোরে যেই মেগা সিরিয়াল তথাকথিত বাংলায় প্রথমে দেখেছি, এক আকাশের নিচে, প্রতিবিম্ব, শুধু তোমারই জন্যের মতো একটা স্লট, তারাতে বিভিন্ন টেলিফিল্মস। সো টেলিভিশন ইজ সামথিং উইচ ইজ ব্রিলিয়েন্ট। কিলিয়ান মার্ফি পিকি ব্লাইন্ডার্স করেছে, যেটা কিন্তু টেলিভিশন সিরিজ, রাইট? সো এখানে তুমি যে প্রশ্নটা করছো তার তাৎপর্যটা কোত্থেকে আসছে, যে আমাদের এখানে মেগা সিরিয়ালের যেই ধরনের প্লট হয় সেখানে কোথাও একটা ক্রিয়েটিভ স্যাচুরেশন রয়েছে। স্বাভাবিকভাবেই অ্যাজ পারফর্মার্স আমরা আরও বিস্তারিত হতে চাই। সেখানে কেন টেলিভিশনে ফিরতে হচ্ছে? কাউকে ছোট না করে, অবভিয়াসলি একটা বিশাল বড় অর্থনৈতিক ইনফ্লুয়েন্স রয়েছে, স্বাভাবিকভাবে আমাদের জেনারেশনেও রয়েছে। প্লাস বাংলা ইন্ডাস্ট্রি ইজ নট অ্যাজ ফ্লারিশিং অ্যান ইন্ডাস্ট্রি অ্যাজ দি আদার ইন্ডাস্ট্রিজ। প্লাস এখন গ্লোবালি এন্টারটেইনমেন্ট আর মিডিয়া ইন্ডাস্ট্রি ইজ গোয়িং থ্রু আ ফ্লাক্স, ট্রানজিশনের মধ্যে দিয়ে। হলিউডের ছবিও ফ্লপ করছে, দক্ষিণ ভারতকে যে আমরা এত প্রপ আপ করি তাদেরও প্রচুর ছবি ফ্লপ করছে। আমাদের ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। সেই ট্রানজিশন পিরিয়ডে এই প্রত্যেকটা মানুষ যারা শিল্পী বলি, আমরা যাই বলে ক্লেম করি নিজেদেরকে, পেট চালাতে হয়, গরম লাগলে এসি চালাতে ইচ্ছে করে, একটু ভালো খাবার খেতে কখনো ইচ্ছে করে, সেটার জন্য একটা বেসিক কিছু না কিছু রোজগারের জন্য করতে হয়। ওকে যেরকম মেগা করতে হয়েছে বা রিয়ালিটি করতে হয়েছে, আমি যেহেতু নন ফিকশনের সঞ্চালনা করি, তো আমার সেটা কোথাও না কোথাও একটা বেসিক লাইফস্টাইল মেনটেন করার জন্য সুবিধা হয়েছে। নাহলে আমাকেও মেগা করতে হতে পারে। ডিপেন্ডিং অন হাউ আর ক্যারিয়ার্স আর মুভিং অন, সেই অনুযায়ী নিশ্চয়ই ক্যারিয়ার চয়েসেস নিতে হতে পারে। কখনো সেটা সিচুয়েশনের দ্বারা ফোর্সড, কখনো সেটা আমি চুজ করছি। তো সেই জায়গাটা সার্বিকভাবে রয়েছে, সেটা শুধু আমার বা ওর জন্যে নয়, সেটা ইন্ডাস্ট্রির বহু মানুষের জন্য রয়েছে যারা সিকিউরিটিকে চুজ করার চেষ্টা করছে এই মুহূর্তে, দেন রিস্ক অ্যান্ড উইচ ইজ ওকে। আজকে আমাদের নতুন অভিনেতা বলে জানা হয়, আমার 36 বছর বয়স, রোহনেরও 34-37 বছর বয়স। তো স্বাভাবিকভাবে আমাদের তো দায়িত্বর বয়সে আমরা চলে এসেছি, পেট তো চালাতে হবে, দায়িত্ব রয়েছে, সেগুলো চলবে কী করে? তাই কাউকে ছোট করছি না, নিজের অবস্থা অনুযায়ী আমরা ব্যক্তিগত সমস্ত প্রোজ অ্যান্ড কনস ভেবে আমরা চয়েস নিই। ব্রহ্মা অর্জুনের কনটেক্সটে অনেকটা সেরকম, কেউ ওরকমভাবে সাদা বা কালো মানুষ নয়, সবাই গ্রেতে বিচরণ করছে। আমার ভীষণ সিরিয়াস হয়ে গেছে, একটু মজায় ফিল। রোহন এত সিরিয়াস হয়ে গেছে, বাবা হ্যাঁ একটু ফিরছি। র্যালি করলে সেখানে কিন্তু একজন পিঙ্ক সানগ্লাস পরে ঘুরছিল, বলছিল এটা নাকি প্রেমের রং। কি বলেছো? তুমি বলেছো আমি পিঙ্ক সানগ্লাস পরে এসেছি। হ্যাঁ, পিঙ্ক সানগ্লাস প্রেমের রং। হ্যাঁ, তুমি তো বলেছো অলরেডি তোমার জীবনে প্রেম নেই। হ্যাঁ, তাহলে আমি সেই অর্থেই বলেছি। তুমি বলে তুমি কি করে জানলে আমার প্রেম নেই বলেই তো পিঙ্ক পরে ঘুরছি। কালার হচ্ছে মানুষকে, মানে কালার এনার্জি অ্যাট্রাক্ট করে, বুঝেছো? আজকাল দেখবে অনেকে ক্রিস্টালস পরে হাতে, তো পিঙ্ক কালারের ক্রিস্টাল যে পরে ঘুরছে তার বুঝবে প্রেমের দরকার আছে লাইফে। হ্যাঁ, একদমই তাই। তোমার হাতে আছে ক্রিস্টাল? হ্যাঁ, তো ওরকম। তারপরে অনেকে দেখবে পাইরাইটস পরে, অনেকে দেখবে পাইরাইটস পরে, মানে তার টাকার দরকার আছে লাইফে, টাকাকে একটা মানি ম্যাগনেট বলা। তো আমি ওই জন্যই পিঙ্ক কালারের সানগ্লাস পরেছিলাম, যাতে প্রেম আসে। আরে অভিনেতারা যদি প্রেম না চায়, হ্যাঁ অভিনেতারা যদি প্রেম না চায় তাহলে কারা চাইবে? তোমরা আমাদের ভালোবেসে টিকিট কেটে হলে দেখবে, তাহলে না আমাদের টিকিট বিক্রি হবে। আর প্রেম মানে প্রচুর প্রেম চাই। শাহরুখ খানের মতো প্রেম পেয়েছি কি? উত্তম কুমারের মতো প্রেম পেয়েছি কি? তাহলে দেখে যদি আমাদের না সোশ্যাল মিডিয়ায় দেখে যদি কেউ আমাদের বিচার করে, সে খুব বোকামো করবে না বাবা। আমাদের চরিত্র দেখে বিচার করে, তোমাদের মাধ্যম দিয়ে তোদের প্রকাশ পেয়েছে চরিত্রটা। 70% মানুষ তো সোশ্যাল মিডিয়াতেই মানুষকে গালাগালি দিচ্ছে, খারাপ খারাপ কথা বলছে, কে কেন কিরকম জামা কাপড় পরেছে, কে কেন কোন সময় কি মন্তব্য করেছে, সেটা নিয়ে সবার মন্তব্য আছে। মানুষের এত মন্তব্য, এত হোয়াটসঅ্যাপ আর সোশ্যাল মিডিয়া না থাকলে সমাজকর্ম করা যেত। 75% একজন বিয়ে করেছে, না একদমই, একজন দেখলাম বিয়ে করেছে,
এ তো প্রত্যেক মাসে একটা করে বিয়ে করছে, আরে তোদের প্রবলেম কি ভাই? না, ওর ইচ্ছে হয়েছে, ও করেছে। তোরা যদি পারতি, তোদের ক্ষমতা নেই বলে করতে পারছিস না, তোরা যদি পারতি তোরাও করতি। ট্রোলের এইটাই বক্তব্য বলছি, ট্রোল বলছে যে তোমাকে ভালো লাগছে না, এবার আমার পোস্টের নিচে এসে বলছে তোমাকে ভালো লাগছে, তুমি তো পাত্তা দিচ্ছ আমাকে। সিক্রেট জানতে চাইছি না কিছু একটু, যেটা আমরা কেউ জানি না, আমিও জানি না এ বাবা, এটা আমিও জানি, এটা কি করে জানবো? আমি তো কি একসাথে থাকিনি, তা বলে তুমি যেভাবে প্রশ্ন করছো সিক্রেট মানে একভাবে দেখেছি। তুমি তো অনেক কিছু জানো। কার ব্যাপারে? সৌভিকের ব্যাপারে? রোহনের ব্যাপারে আমি ওর ব্যাপারে জানি অনেক কিছুই। রোহন ডিম সেদ্ধ খায় প্রচুর, মাছে গাদার পিস প্রাইমারিলি খায় যখন কার্বসও নেয় না, এগুলো জানে না কেউ, সত্যি জানে। আচ্ছা, রোহন সাধারণত যখন কোথাও ট্রাভেল করে কাজের জন্য বা আদারওয়াইজ, ও কিছু কিছু থেরাব্যান্ডস এবং ডাম্বেল সত্যি ক্যারি করে। ইনফ্যাক্ট ব্রহ্মা অর্জুনের সময়ও ও যেহেতু, হ্যাঁ সুবিধা, আমিও থেরাব্যান্ডস ক্যারি করি, কারণ আমাদের সিক্রেট তো এটা 10 কিলো ডাম্বেল। এটা আমার, এইটা আমি অপোজ করছি তোমাকে। দর্শক কি করবে? আমি সবসময়, আমার কথা শোনো, দর্শককে, আমরা যখন দর্শকের কাছে বসেছি আজকে, আমাদের না একটা উদ্দেশ্য হওয়া উচিত যে আমাদের কথা থেকে দর্শক যেন কিছু পায়, কিছু যেন ওর লাইফে যেন গ্রো করতে পারে। মাছ খাওয়া ভালো, হ্যাঁ মাছ খাওয়া। এই যে আমরা ডাম্বেল নিয়ে যাচ্ছি শুটিং এ গ্রো করার জন্য, বাইসেপ গ্রো করার জন্য। আর কার্শিয়াংয়ে একটা জিম আছে যেটাতে আমার 1 বছরের টাকা দেওয়া আছে, কারণ আমার ছুটি থাকলেই আমি কার্শিয়াং চলে যাই। আরে ডাম্বেল খাওয়া দাওয়া, জিম থেকে একটু বেরো। আর অনিন্দলার ব্যাপারটা হচ্ছে, অনিন্দলা খুব মানে আমার সাথে যেটুকুনি পরিচয় হয়েছে তার ব্যক্তিগতভাবে জানি, খুব রিজার্ভ, খুব একটা সোশ্যাল করে। ব্যাস, তাহলে আর বেশি জানি। অনিন্দলার ব্যাপারে কেউ কিছু জানে না। বিয়ে করছো কবে? আমারটা দর্শক জানতে চায় না, জানতে চায় না। তুমি দর্শকদের বলো, তোমার দর্শকদের সিনেমাটা দেখে, সিনেমাটা টিকিট কেটে হলে গিয়ে দেখবেন ব্রহ্মার্জুন, আর ফাইনালি ইনভাইটটা ওরাই করে দেবে আপনাদের। সবাই প্লিজ দেখবেন, ব্রহ্মার্জুন আসছে, আপনাদের আশা করি খুব ভালো লাগবে, সবাই দেখবেন ছবিটা। আর তোমাকে খুব 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 থ্যাংক ইউ আমাদের সঙ্গে এসে আজকে আড্ডা দেওয়ার জন্য, এবং তোমার প্ল্যাটফর্মের মাধ্যমে তোমার দর্শকদের কাছে আমাদের এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।